যদি আমরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করি তাহলে হয়তো আজকে আমাদের বাড়ি যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। কারণ কারণ তারা সেটিকে অনেক বড় যে কোনো মুহূর্তে বাড়িঘর ভেঙচুর করতে পারে। তো সেই কারণে হচ্ছে তো এখন আমরা যে জায়গাটা যাচ্ছি এটাকে বলা হয় পার্বত্যপুরের সীমান্ত বর্ডার। এই বর্ডার হচ্ছে আপনারা মেঘালয়ের কাছাকাছি, এটাকে সিলেট সুনামগঞ্জের অন্তর্বর্তী ধরা হয় মেঘালয়টাকে। তো আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে যাচ্ছি সেটা হচ্ছে মালাইগাঁওয়ের আগের বর্ডার। তো আমরা সেই আগের বর্ডার থেকে এখন সরাসরি চলে যাবো হচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবো, বরাবর বর্ডার দিকে রওনা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, পশ্চিমে পাহাড়, ডাইনে পাহাড়, বামে পাহাড়, উত্তর পাহাড়, পাহাড়। এই যে দেখতেছেন এই বাড়িগুলো কিন্তু সব ইন্ডিয়ার, এগুলো কিন্তু একটা বাংলাদেশে না। এই যে ছাগলটা দেখেন আপনাদের বাংলাদেশের ছাগলের কান দুইটা, এই তিনটা লাগে। তারপরে এই যে হাঁসগুলো দেখতেছেন এটা আপনার ইন্ডিয়া বর্ডারের সাথে, আর এই যে আপনি ইন্ডিয়ান বললেই পারেন, কারণ তারা বেশিরভাগ ইন্ডিয়া থেকে করে উপর থেকে চুরি করে চলে যাবে ইন্ডিয়ার সাথে। তো বেশ লাগাই দিচ্ছা। তো আমরা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে বরাবর মাংলাং বর্ডার পার আর কি, এটাকে বলা হয় মাংলাং পাড়া। এটা ইন্ডিয়ার ভিতরে প্রায় 25 কিলোমিটার ভিতরে পড়ছে আর কি। এই যে পাড়াগুলো দেখছি এগুলো কিন্তু সব এখানে কিন্তু মুসলিম আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে আদিবাসী, যাদেরকে আমরা গারো অথবা চাকমা বলি। তো তারা বেশিরভাগ এদিকে থাকে, এটাকে বলা হয় মাংলাং পাড়া। হ্যাঁ, অনেক সুন্দর ধান চাষ হয়, এটা আমাদের বাংলাদেশের জমি মতো এই যে দেখেন আপনারা, তারা কি সুন্দর করে কাটাতারে বেড়া দিয়ে রাখছে আর কি। আর এদিকেও কিন্তু ইন্ডিয়া তো কিন্তু আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধার ঘরের মতো অনেক সুন্দর সুন্দর ঘর আছে, ইন্ডিয়ান মুক্তিযোদ্ধাদের ঘর, ফ্রিডম ফাইটার, ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মালাইগাঁও নিবাসী মসজিদে তারা নামাজ পড়তে যাচ্ছে মাংলাং বর্ডারের বাংলাং পাড়ার যে বাসিন্দাগুলো আছে, এটাকে বলা হয় মালাইগাঁও মাংলাং পাড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে পাকা নেই। আমরা ইতিমধ্যে মালাইগাঁও সীমান্ত বর্ডার পার করেছি, এর প্রায় হাফ কিলোর ভিতরেই আপনাদের ইন্ডিয়া দেখতে পাবেন। তো সেই ইন্ডিয়াতে আমরা যাওয়ার পরে আর কিছু দেখতে পাচ্ছি, এটাকে বলে খাসপাড়া, মানে ইন্ডিয়ার খাসপাড়া। তো এখানে অনেক আদিবাসী আছে, আমাদের মুসলিম উপজাতি আছে, মানে সব জাতির সরি মুসলিম আছে, উপজাতি আছে। তো এই মুহূর্তে আমরা যে রাস্তা দিতে যাচ্ছি এটাকে এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ইন্ডিয়া থেকে হচ্ছে বাংলাদেশে নামবো। আপনারা যে পাড়াটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা খুবই রিক্সে আছি, কারণ যে কোনো মুহূর্তে আমাদেরকে বিএসএফ গুলি করতে পারে। বিএসএফ বলে বিডিআর বলেন, কোনো গ্রুপই আমাদেরকে যেই কোনো মুহূর্তে গুলি করতে পারে। আর যদি হ্যাঁ, তো আমরা এখন কি করবো, আমরা চুপে চাপে এই যে এই জঙ্গলটা দেখতেছেন, এটাতে হচ্ছে সম্পূর্ণ চিনি চোরা চালান যেগুলো থাকে এগুলো এখানে রাখা হয়। আপনারা সেফ বুঝতে নেই, সেফ কিন্তু ইন্ডিয়াতে খুব জনপ্রিয়, তারা কাছেও হয় মাঝে পানি দিয়া। তো আমরা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে ইন্ডিয়ান স্লিকিং বর্ডার। এই বর্ডারে আপনি যত ধরনের লাকড়ি চোরা চালানের মাল আছে সব দেখতে পাবেন। এই গাথার ভিতরে 500 বোতল এই যে দেখেন কত ইন্ডিয়ান বাস, এগুলো সব ইন্ডিয়ান। এই যে এই গাথাগুলোতে আপনি এখন নামেন 4-5 বস্তা মধ্যে বোতল পাবেন। আমরা যে জায়গাটাতে যাচ্ছি আপনারা যদি গাইজ দেখতে চান দেখেন, আমাদের মনে হয় না এই পিসা 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 নাকি আমরা খুবই রিক্সে আছি।